আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি হিসাব বিজ্ঞানের লেনদেন হতে থেকে সৃজনশীল প্রশ্ন একের খ সমাধান করব। তাহলে এখানে খ নম্বর বলা আছে, ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। তাহলে আমরা এখন প্রশ্ন দেখে নিব। এখানে প্রথম আমরা একটা গড় টেনে নিব। এটা সমাধান করার জন্য তারিখ লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা। তাহলে প্রথম উপরে লিখব প্রদত্ত ঘটনাসমূহ সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। তাহলে 1 তারিখ ডিসেম্বর 2017 সাল ডিসেম্বর 1। এখানে প্রশ্নতে বলা আছে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে এটা হচ্ছে কি একটি লেনদেন। যেমন আমরা এখানে লেনদেন কিনা লেনদেন 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে দেখো প্রতিষ্ঠানে নগদত্বের আগমন ঘটবে। তাহলে সম্পত্তি বৃদ্ধি পাবে, আবার ওইদিকে মালিকানাসত্ত্ব কি পাবে বৃদ্ধি পাবে। তাহলে দেখো এটা আমরা কারণ লিখব, নগদত্ব মূলধন স্বরূপ ব্যবসায়ী আনয়ন করার ফলে নগদত্ব বৃদ্ধি পাবে, নগদত্ব সম্পদ বৃদ্ধি পাবে এবং মালিকানাসত্ত্ব বৃদ্ধি পাবে। এরপরে ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। তাহলে এটাও কি লেনদেন। তাহলে দেখো 3 তারিখ লেনদেন, নগদত্ব ব্যাংকে জমা দেওয়ার ফলে ব্যবসায়ী নগদত্ব সম্পদ হ্রাস পাবে এবং ব্যাংক ব্যালেন্স আবার সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে নগদত্ব ব্যাংকে জমা দেওয়ার ফলে প্রতিষ্ঠান থেকে নগদত্ব কমে যাবে, আবার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। তাহলে উভয়টা সম্পদ, তাহলে একটি সম্পদ হ্রাস পাবে, একটি সম্পদ বৃদ্ধি পাবে। 5 তারিখ দেওয়া আছে, দ্বারে পণ্য ক্রয় করা হলো। আমরা জানি দ্বারে ক্রয় দ্বারা সৃষ্টি হয় পাওনাদার। তো দ্বারে পণ্য ক্রয় হচ্ছে ব্যয়। তাহলে দ্বারে পণ্য ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পাবে, ওইদিকে দ্বারে ক্রয় দ্বারা সৃষ্টি হয় পাওনাদার, দায় বৃদ্ধি পাবে পাওনাদার নামে। তাহলে এটাকে আমরা কি লিখবো, 5 তারিখ হচ্ছে লেনদেন। দ্বারে পণ্য ক্রয় করার ফলে মালিকানাসত্ত্ব হ্রাস পাবে, খরচ বৃদ্ধি পেলে মালিকানাসত্ত্ব হ্রাস পায়, আবার এদিকে পাওনাদার নামে দায় বৃদ্ধি পাবে। এরপরে 7 তারিখে বলা আছে নগদে পণ্য বিক্রয়। আমরা জানি নগদে পণ্য বিক্রয় হচ্ছে আয় বৃদ্ধি পেলে কি হয় ক্রেডিট হয়। নগদে পণ্য বিক্রি করলে প্রতিষ্ঠানে নগদত্ব আসবে, এটাকে জাবাদা করলে হবে নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এটাকে আমরা যখন কারণ সহ ব্যাখ্যা করব তখন লিখতে হবে এটা একটি লেনদেন। নগদে পণ্য বিক্রি করার ফলে নগদত্ব সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানাসত্ত্ব বৃদ্ধি পেয়েছে। 20 তারিখ পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। তাহলে পাওনাদারকে পরিশোধ করলে দায় কমবে, আবার এদিকে নগদত্ব কমবে। তাহলে এটা হচ্ছে লেনদেন। 20 তারিখ লেনদেন, পাওনাদারকে পরিশোধ করার ফলে নগদত্ব সম্পদ হ্রাস পাবে এবং পাওনাদার নামে দায় হ্রাস পাবে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।